বলুন না সুবহানাল্লাহ। কি কার্যালয় বাবা? বিচারের কার্যালয়। কি কার্যালয়? বিচারের কার্যালয়। আমার আল্লাহ হলেন হাকিম। আমার আল্লাহ কি? কথা বলেন, আমার আল্লাহ কি? হাকিম। আমার আল্লাহর কাছে সকল কাগজপত্র দিবে কে? আমার নবী রাহমাতুল লিল। কথা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী একটু দূরে বসবে না, পাশাপাশি আমার ভাইজান যেইভাবে বসছে বাবা, তার চেয়েও আরো কাছে, তার চেয়ে তো আরো কাছে আমার আল্লাহর সাথে আমার নবীকে একত্র বসায়া আমার আল্লাহ কইব, হাবিবি গো, শুধু আপনার উম্মত শুধু তারা নয়, আমারও আপনার উম্মত তারা, আর আমার বান্দা হইল তারা। আমারও মায়া লাগে, আপনারও মায়া লাগে। এখন কি করতে হইব বলেন? আমার নবী ডাক দিয়া কইব, আল্লাহ, ওগো আল্লাহ, কোনো কিছুই করার প্রয়োজন নাই, একটাই দরকার, তাদেরকে জান্নাতে নিতে হইবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আসেন, এখন জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? এই জান্নাতে কারা হবে? এই জান্নাতে কোন মানুষগুলা হবে? আমার আল্লাহ কয়, ওকুল ইমালু, তোমরা আমল করো। সুবহানাল্লাহ বলেন। কি কয়? কি কয়? আল্লাহ কয়, তোমরা যে আমল করো, ফাসায়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি। কে দেখে? কথা বলেন, কে দেখে? ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ বলেন। কে দেখে বাবা? রাসূলও দেখে, আল্লাহও দেখে, আর রাসূলও দেখে। আমরা যে আমলটা করতেছি, আজকে যে জায়গায় আসছি, দেখতেছেন কে? আল্লাহ। এরপরে কে দেখে? রাসূল দেখতেছে। আর আসেনি কেউ বাবা? আর একটা লোক আছে। সুবহানাল্লাহ কইতেন না নি? আর আসতে কন্যা সুবহানাল্লাহ। আর একটা লোক আছে, যেই লোকটা হইল বাবা, যে মুমিন বান্দা বান্দি যারা হয়, মুমিন আছে, মুমিন বান্দা বান্দি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, ওই তারাও ওই মানুষের আমল গুলা দেখতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বু জোরে আমার ওই মালিক, যে মালিক আপনাকে বানাইলো, ওই মালিকের জিকির করা আমাদের দরকার, ওই মালিকের নামাজ পড়া আমাদের দরকার, ওই মালিকের প্রতি আমরা একটু নিষ্ঠ হওয়ার দরকার। কিন্তু টাকা যা মনে করে দুনিয়াটা ওই তার, কথা কোন ঠিক কিনা? টাকা যার, দুনিয়াটা ওই তার। না না, আপনার ঘরের পাশে একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কি খেয়ে বাবা? না খেয়ে। আপনার ঘরের পাশে একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু তাকে আপনারা দেখতেছেন না। ওই মানুষটাকে আপনারা দেখার প্রয়োজন, কিন্তু আপনি দেখেন নাই। বন্ধুরে আমার, এই পাড়া প্রতিবেশীকে হকদার, আপনার প্রতি আমার প্রতি সবচেয়ে বড় হকদার হলো পাড়া প্রতিবেশীরা। কিন্তু এই হকদারকে হক না দিয়া আমরা কত দূরে গিয়া হকদার দিয়া দেই। কথা কোন ঠিক কিনা? ঠিক ঠিক। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কাতার ইবনে নুমান, খেয়াল আছে বাবা? কাতার ইবনে নুমান কথা খেয়াল আছে? এই কাতার ইবনে নুমান চক্ষু নিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হকদারকে হক দিতে হবে। বাবা কি দিতে হবে? হকদারকে হক দিতে হবে। কিন্তু বর্তমান যুগে হক দেয়নি। হায় হায়, হাসরের ময়দান যে কি হবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই কাতার ইবনে নুমান উনি কি করলেন? আমার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমার চক্ষু ভালো করে দেওয়ার প্রয়োজন। আমার নবী কয়, কাতাদা, তুমি কি চক্ষু চাও নাকি জান্নাত চাও? সুবহানাল্লাহ। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। কয়, তুমি কি চক্ষু চাও নাকি তুমি জান্নাত চাও? কাতাদা ইবনে নুমান যখন এই কথা কাতাদা ইবনে নুমানকে যখন বললেন, আমার নবী যখন এই কথা বলল, আমার নবীকে কাতাদা ইবনে নুমান এমনিতে তাকায় রইল। আমার নবী কি কইল? এটা যার জন্য আমি জীবন দিলাম, ওই লোক আমার
হইতাছে। কাতাদা ইবনে নুমান কিছুক্ষণ দাঁড়ায় থাইকা রে বন্ধু কোথা থেকে জানি একটা গাইবি আওয়াজ হইতেছে, কয় কাতাদারে তুমি চক্ষু চাও না, জান্নাত চাও না, যাকে চাইলে তোমার কাজ হবে উনি হলেন রহমাতুল লিল আলামিন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কাতাদা ইবনে নুমান চক্ষু চায় নাই, জান্নাত চায় নাই, চাইছে আমার নবী রহমাতুল লিল আলামিনকে। ওই রহমাতুল লিল আলামিন বললেন কাতাদা টেনশন করিও না, টেনশন করিও না, ও কাতাদা তোমার চক্ষু যেমন ছিল আমি নবী এমনি ভালো করে দিচ্ছি। আমার নবী থুতু মুবারক নিলেন, সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের ডাক্তাররা কত মলম দিব, ঠিক না? ঠিক ঠিক কথা কোন ঠিক না? ঠিক কত কিছু দিব, তারপরেও চক্ষু লাগাইতে পারবো না রে বাবা। আমার নবী থুতু মুবারক নিলেন। অনেকে আমার নবীর থুতু মুবারক মুবারক বলতে চায় না, আসেনি আসেনি কথা কোন আসেনি, মার্কা যে কি মার্কা আল্লাহ ভালো জানে। আরে নবীর প্রেম সাগরে ডুব দাও, দেখবা সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এই দেশটা শাহজালালের দেশ, এই দেশটা শাহপুরানের দেশ, এই দেশটা 360 আউলিয়ার দেশ, চট্টগ্রাম আতিকুল্লাহ খান সাহেবের দেশ, এবং কি আপনার জৈনপুরের হুজুরদের দেশ। এই দেশটা ওলি আল্লাহদের দেশ, শাহপুরের দেশ, এই দেশটা শাহ মাকদুমের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ। কার দেশ? সর্বসাকুল্যের সব কথাই হলো এই দেশটা কার? ওলি আল্লাহ। বন্ধুরা আমার, ওই কাতাদা ইবনে নুমান আমার নবী থুতু মুবারক নিল, নিয়ে কয় কাতাদারে তোমার চক্ষুটা একটু তুমি ধরো। যখন থুতু মুবারক হাতের মাঝে যখন নিয়ে চক্ষুটা ধরে রইল, আমার নবী আঙ্গুল দ্বারা, শাহাদাত আঙ্গুল দ্বারা আমার নবী সুন্দর করে চোখের মাঝে আমার নবীর থুতু মুবারক লাগায়া, আমার নবী সুন্দর করে যখন চক্ষুটা লাগা দিছে রে, লাগায়া দেওয়ার পরে কাতাদা ইবনে নুমান কয় খোদাকে কসম আমি সামনে চোখ এমনি দেখতে পাইতেছি, জবান খুলে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার।